আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে কলা দেখতেছেন না, আমরা কি মেডিসিন খাচ্ছি নাকি কলা খাচ্ছি সেটা আমরা নিজেরাই বুঝতে পারতেছি না। এই যে দেখেন কত বড় বড়, অনেক বড়, প্রায় এক হাতের সাইজের সমান হবে। এই যে কলাগুলো আমি কিছুদিন আগে দেখছি, 2-3 দিন আগেই ওদের যে গাড়ি আছে, গাড়ি এক ব্যাং, মানে ব্যাং ব্যান গাড়ি আছে না, ওই ব্যান গাড়ি দিয়ে এক গাড়ি আনছে, ওই যে আমার সামনের দোকানের কলা বিক্রি করে। তো আমি জিনিসটা বুঝতে পারি, বললাম কাঁচা কলা ওগুলো কাল পরশু কিভাবে বিক্রি করবে। তো হুট করে আজকে কলা আনার সময় দোকান থেকে, তো একজন ছোট ভাই সাক্ষাৎ হয়েছে, সে বলতেছে হয়তো হুজুর এই এই কলাটা কিন্তু ভালো না। কারণ, তা আমি বললাম কিভাবে কেমনে। তো উনি বলতেছে হুজুর এই কলাগুলো যে ওরা একবারে কাঁচা নিয়ে আসে বাসায়, তারপরে যখন যেইগুলো বিক্রি করবে সেগুলো এই মেডিসিনের মধ্যে চুবাইয়া একদিন রাখলে একবারে সব পাকা হয়ে যায়। এই যে দেখতেছেন, এই যে আমরা কি এই যে কলা খাচ্ছি নাকি মেডিসিন খাচ্ছি নাকি আমাদের রোগ, এই জন্য তো আমাদের রোগ বিরোধ দিন দিন বাড়তেছে, বুঝেন নাই। আসলে আমরা এখনকার যেই ভেজিটেবল, যে শাকসবজি, সব জায়গার মধ্যে মেডিসিন, সব জায়গার মধ্যে। কোনো ফ্রুটস, যে আমরা ফ্রুটস গুলো খাই, আপেল, আঙ্গুর, এই কমলা, অরেঞ্জ, এই যে ওই কমলা আছে যেগুলো, এই যে আমরা ইত্যাদি এগুলো যে খাই না, এগুলো হলো আপনার ওরা মেডিসিন দিয়ে তাজা রাখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জন্য আমরা যেন সতর্ক থাকি, বাসা যদি নিয়ে আসি তারপরে ধুইয়ে ভালো করে যেন আমরা খাই। সেজন্য আমাদের আয়ু, আমাদের বয়স এত কমে যাচ্ছে। আগামী প্রজন্মের যারা আছে তারা হয়তো, এখন আমরা 40-50 পাই কিনা সম্ভব, আল্লাহ যদি হায়াত রাখে আর কি, না রাখলে তো চলে গেছে। আগামী প্রজন্মের তারা হায়াত কত পাবে? 40, 55, 60, 50, কিন্তু এখন মোটামুটি যারা বয়স পাচ্ছে 70, 80, 90-এর দিকে যাচ্ছে। আহ, কারণ এখন যে ভেজিটেবলের যে অবস্থা, যে খাইলে কিন্তু দেখতে কিন্তু খুব চমৎকার, খুব ভালো লাগে দৃশ্য। এই যে বড় বড় কলা, হ্যাঁ, কত সমান সমান, এই এক হাতের সমান কলা, হ্যাঁ, খাইলে কিন্তু দেখলে খুব ভালো লাগে, খাইতে মন চায়। কিন্তু এর ভিতরে যে বিষাক্ত বিষ, বিষ মিশানো এই খাবারের মধ্যে। তো সেজন্য আমরা প্রত্যেক জিনিস বাসায় নিয়ে আসার পরে ভালোভাবে ধুইয়ে, তারপরে পানি দিয়ে ধুইয়ে আমরা খাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।